বুকের উপর বাঁধবো না কেন বাজায় কেন এটা ঝামেলা হচ্ছে কিসব এটা একটু বুঝতে পারলে ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আমরা যখন নামাজ পড়বো, সালাত আদায় করবো, তখন হাতটা বুকের উপরে বাঁধবো নাকি নাভির নিচে বাঁধবো? এটা নিয়ে একটা লেকচারই দেওয়া যায়, কিন্তু আমি খুব অল্প সময় সেটাকে বোঝানোর চেষ্টা করছি। এটা একটা দীর্ঘদিন একটা ভাইটাল ম্যাটার। সালাতের আলোচনা শুরু করলে আমার এখন প্রশ্ন আসে, আমি ফরাজিন নামাজ নিয়ে আলোচনা করব নাকি দেওবন্দের নামাজ নিয়ে আলোচনা করব, নাকি বেরুলিদের নিয়ে নামাজ নিয়ে আলোচনা করব, নাকি কি বলবার নামাজের যত মানে 81টা ভাগ রয়েছে, তো কার নামাজ নিয়ে আলোচনা করবে এটা আমার মনে এখন প্রশ্ন জাগে। তবে কোরআন হাদিস অনুযায়ী যেহেতু কোনো মাযহাব নেই, আমাদের মাযহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। পৃথিবীতে যদি কারো নিয়ম চলে সেটা হচ্ছে একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলকে মেনে চলো। আবার একই প্রশ্নের উত্তর যে আমরা দেখব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাত বাঁধতেন, বুকে নাকি নাভির নিচে, তিনি যেভাবে বাঁধতেন এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুরা যেভাবে আমল করতেন আমাদের সেইভাবেই হাত বাঁধা উচিত। এই হাদিসটা রয়েছে আবু দাউদের 759 নম্বর। তাউস রহমতুল্লাহ তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন তখন আল্লাহু আকবার বলে তিনি তার হাত বুকের উপরে বাঁধতেন। আলা সদর, আলা মানে উপর, সদর মানে বুক, বুকের উপরে হাত বাঁধতেন। অন্য একটা হাদিস রয়েছে ইবনে খুজাইমা 280 নম্বর হাদিস, অ্যাপস থাকলে আপনারা দেখতে পারেন, সবার কাছে এখন অ্যান্ড্রয়েড সেট রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তিনি আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধতেন, সিনার উপরে, আলা সদর, এখানেও আলা সদর রয়েছে। অনেকে চ্যালেঞ্জ করে, কেউ যদি দেখাতে পারে যে বুকের উপর হাত শব্দটা আছে তাকে এত টাকা পুরস্কার দেব। তারা তো দেখতে পাই, হাদিসগুলোতে স্পষ্ট উল্লেখ করছি। ইবনে খুজাইমার 280 নম্বর হাদিস, আবু দাউদের 759 নম্বর হাদিস। আরও বিস্তারিত ব্যাখ্যা করি, হাদিস বুখারীতে রয়েছে 740 নম্বর। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে লোকেদের নির্দেশ দেওয়া হতো নামাজে বাম হাতের উপর ডান হাত রাখা। হাদিসটা আবারও বলছি, এখানে আলা সদর কথাটা নেই। আলা মানে উপর, সদর মানে বুক। আমরা সদর বলি না, মেন সেন্টার, আমাদের সেন্টারও কিন্তু এটাই। তো এখানে বুকের উপর নেই, কিন্তু বলা হয়েছে যে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে লোকেদের নির্দেশ দেওয়া হতো নামাজে বাম হাতের উপর ডান হাত রাখার বা রাখতে। এখানে একটি আরবি শব্দ রয়েছে যেটা হলো জিরা, জাল র আইন, জিরা। এই জিরাটা দিয়ে হাত মানে করা হয়েছে, আমরা আমাদের মানে নেব না। যারা মনে করে যে নাভির নিচে হাত বাঁধতে হবে তাদের আমরা ডিকশনারি থেকে দেখব। দেববন থেকে ছাপা মোজাম্মাল ওয়াসিত এই বইটার 367 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছে, আরবি উর্দুতে দেওয়া আছে। এই জিরা কথার অর্থ করেছেন যে জিরা হচ্ছে পশুর হাত আর মানুষের হাত হচ্ছে মধ্যমা আঙুলের কিনা থেকে একেবারে কুনোই পর্যন্ত। এবার বলুন তো, এই মধ্যমা আঙুলের শেষ থেকে কুনোই পর্যন্ত কিয়ামত চলে আসবে, নাভির নিচে হাত যাবে? ওকে বুকের উপরে বাঁধতে হবে না, কিন্তু নাভির নিচে তো কিয়ামত আসলে চালাতে পারবে না। হাতটা এইভাবে রাখলেও যথেষ্ট। এই হাদিসটা যদি তারা মেনে চলে, তারা বলে যে চ্যালেঞ্জ করছি বুখারীতে বুকের উপর হাত নেই, আমিও তোতালিব ইসলাম চ্যালেঞ্জ করে বলছি বুখারীতে বলা নেই যে বুকের উপরে, তো আমিও চ্যালেঞ্জ করছি যে তুমি দেখাতে পারবে না বুখারী থেকে বা অন্য কোনো হাদিস থেকে যে নাভির নিচে হাত বাঁধতে হবে, জৈব দুর্বল ছাড়া ক্ষমতা নেই। তার মানে ধীরা, যদি কেউ বলে যে এইটাতে তো বুকের উপরে নেই, তো তাদেরকে ঘুরে প্রশ্ন করবেন, হুজুর এখানে আরবি শব্দটা কি রয়েছে হাত বোঝাতে গিয়ে? তো বলে জিরা, তো জিরার বাংলা অর্থটা একটু বলবেন কি ডিকশনারি?
এই জিরার অর্থ কি হয় তখন শুনতে হবে। তখন জিরা শব্দের অর্থ তারাই বলবে যে মধ্যমাঙ্গলে একেবারে মাথা থেকে কুনোই পর্যন্ত। তো মাথা থেকে কুনোই পর্যন্ত যদি এভাবে বাঁধি তাহলে তো নাভি কিয়ামত চলে আসবে, তোমার নাভির নিচে হাত যাবে না, অসম্ভব। আরো হাদিস রয়েছে, এই হাদিসটা বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আমাদেরকে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখব মনে করে নির্দিষ্ট নিয়াত করলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, দেখলাম, আমি ভালো করে লক্ষ্য করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করলেন আল্লাহু আকবার বলে বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি বাহু রাখলেন, বাম হাতের কবজির উপরে ও বাহুর উপরে ডান হাত রাখলেন। এখানে তিনটে কথা উল্লেখ রয়েছে। আর এই হাদিসটা আবু দাউদে রয়েছে 727, এছাড়া মুসনাদ আহমেদে রয়েছে 22,222, আর অনেক হাদিসে রয়েছে। এখানে তিনটে শব্দ উল্লেখ রয়েছে। একটা হচ্ছে কফ, মানে কবজি থেকে একেবারে আঙুলি শেষ পর্যন্ত। একটা রয়েছে রুসগ, যার অর্থ হচ্ছে এই কবজি থেকে এই কোণের মিডলটা। এর একটা অর্থ ব্যবহার করা হচ্ছে শাইদ, যা এই কবজি থেকে কোণে পর্যন্ত, একই শব্দ। তিনটে শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে। আর একটা করা হচ্ছে জিরা। তো এখন শব্দগুলো অর্থ যদি করা যায় তাহলে শর্ত হচ্ছে তিনটে জিনিসের উপর হাত রাখতে হবে। একটা হচ্ছে কফ, মানে কবজি থেকে এই আঙুলের শেষ মাথা পর্যন্ত। দুই হচ্ছে শাইদ, মানে হচ্ছে কুনোই থেকে কবজি পর্যন্ত। এখন এই তিনটে জিনিসের উপর যদি আমি হাত রাখি তাহলে তিনটের উপরই পড়লো, কিন্তু কখনো নাভের নিচে যাবে না। এখন তারা তখন দুর্বল মানুষের সামনে গিয়ে বলে যে তোমরা কিছু বুঝো, এই তো কোন নাভের নিচে হাত বাঁধা আছে। হ্যাঁ আছে তো, ওটা যে দুর্বল, নাভের নিচে হাত বাঁধার হাদিস দুর্বল, এটা আমি বলিনি। এই কথা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসটা সংগ্রহ করেছেন আজ থেকে 1200 বছর আগে, তখন এই কথা বলে গেছেন। ইমাম আবু দাউদ 756 নম্বর থেকে হাদিসগুলো এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নাম দিয়ে এসেছে হাদিসটা, যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে সালাতের সুন্নত হলো এই কবজির উপরে ডান কবজি, বাম কবজির উপরে ডান কবজি রেখে নাভির নিচে হাত বাঁধা। তো কবজির উপরে এই কবজি রেখে যদি ছেড়ে দিত বহু দূর চলে যাবে গো ভাই, নাভির নিচে। তারপরে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তিনি মন্তব্য করেছেন যে এটা হচ্ছে জয়ীব, দুর্বল হাদিস। কেন? এখানে যে রাবি আছে সেই রাবি হচ্ছে মিথ্যুক, এটা আমি বলিনি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন। আমার এখানে বিষয় যে হাদিস মজবুত এবং শক্ত রয়েছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে, আর বুকের উপরেও যদি না বাঁধে তাহলে কিয়ামত আসবে, তার নিচে নামাতে পারবে না। তারপরেও মানুষকে বোকা সাজানোর জন্য, মানুষ তো কোরআন হাদিস পড়ে না, যদি কোরআন হাদিসের কথা বলে মিথ্যা তাজা হসে মিথ্যা কথা বলে, তাও মানুষ সাথে বলে কি জানে, হলেও তো হতে পারে, আমি তো কোরআন হাদিস পড়ি না, ও হুজুরদের ব্যাপার ঠিকই বলেছেন। আর মানুষ তখন মেনে নেয়। দুর্বল ওদের হাদিস তাও বলে যে নাভির নিচে হাত বাঁধতে হবে, বুকের উপর হাত বাঁধা নেই, এটা জোর করে বলা হয়। অথচ দুর্বল হাদিস দিয়ে জোর করছে, ক্ষমতা বেশি তাই করছে, কিন্তু স্পষ্ট হাদিস রয়েছে হাত বাঁধা বুকের উপরে। আশা করি উত্তরটি পেয়েছেন। আর কারো কোনো? যদি কেউ হাত নাভির নিচে বাঁধে তার সালাত হবে না? ভাই প্রশ্ন করলেন যে কেউ যদি হাত নাভির নিচে বাঁধে, কেউ যদি হাত বুকের উপরে বাঁধে, তাহলে কি নামাজ হবে কিনা? পৃথিবীর এমন কোনো ওলামা একরাম নেই, কোনো মুহাদ্দিস নেই যে বলেছে বা ফতোয়া দিয়েছে। 4 ইমামের কোনো ইমাম এই ফতোয়া দেয়নি, কোনো মাযহাবের ইমাম ফতোয়া দেয়নি যে কেউ যদি নাভির নিচে হাত বাঁধে তার নামাজ হবে না, কেউ যদি বুকের উপর হাত বাঁধে তার নামাজ হবে না, সে যদি ছেড়ে দেয় তবুও নামাজ হবে। অথচ এই নিয়ে মারামারি, অথচ এই নিয়ে মারামারি, এটা মারামারি কোনো বিষয় নাই। তবে একজন মুমিন, যে একজন মুত্তাকি, যে রসুলকে ছাড়া কিছু বুঝে না, তো
তো রসুল ছাড়া অন্য কিছু ধরে বেড়াবে? বলেন, কার আদর্শ পালন করবে? আল্লাহ রসুলের। তো আল্লাহ রসুল তো হাত এইভাবে বেঁধেছেন, সাহাবীরা দিয়ে হলো আনুমরা হাত এইভাবে বেঁধেছে। তো ইমান যদি আমাদের দুর্বল হয় তাহলে ছেড়ে দিয়ে পড়বো। তবে নামাজ হবে না এই কথা বলা যাবে না, নামাজ হবে। তারপরে ও হাত তুমি বুকের উপরে বেঁধেছ, তুমি বের হও, মনে হচ্ছে বিশাল একটা ফতোয়া, মনে হচ্ছে কোরআন হাদিস নতুন তৈরি করেছে। পৃথিবীতে একটা কোনো ইমামের কথা বলতে বলে তো বুকের উপরে হাত বেঁধেছে, তো মসজিদ থেকে তুমি বের হও। কিয়ামতের দিন কি হিসাব দেবে আল্লাহই জানে। এর কোনো প্রশ্নের উত্তরই হবে না, কোনো উত্তর দিতে পারবে না। তাজা হসেছে জাহান্নামে যাবে। আল্লাহর মসজিদে এসে আল্লাহর ইবাদত করছে, অথচ সামান্য একটা বিষয় নিয়ে যেটা হাদিসে স্পষ্ট রয়েছে, তারপরে জোর করে রসুলের বিরুদ্ধে এটা অস্ত্র চালানো হচ্ছে আর মসজিদ থেকে বের করে দেওয়া হয়। অতএব এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। সবচেয়ে উত্তম নিরপেক্ষ হচ্ছে এইভাবে হাত বাঁধা, এটা হচ্ছে সবচেয়ে সহি এবং সঠিক। এখানে মত পার্থক্য না করাই ভালো। যারা করছে তারা সারা জীবন করেই যাবে, কোরআন হাদিস বোঝার চেষ্টা করবে না। আশা করি বুঝতে পেরেছেন। কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার 7 দিনা মিলাদ বা 40 দিনের মিলাদ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন হয়েছে তো? প্রশ্ন হয়েছে, উত্তর হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন যখন করেছেন উত্তর আমি দিচ্ছি ইনশাআল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে মানুষ যদি মারা যায় তাহলে 7 দিনের দিন, 9 দিনের দিন অথবা 40 দিনের দিন এই যে কুল খতম করা হয়, মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়, এটা কতটা যুক্তিগ্রাহ্য? ইসলাম কি বলে? একই কথা। আমাদের বুঝতে হবে যে একটা মানুষকে দিয়ে ইসলামকে বিবেচনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ নিজেদের ঝামেলার ব্যাপারে, নিজেদের ঝগড়ার ব্যাপারে, নিজেদের মতনৈক্যর ব্যাপারে আল্লাহ রসুলকে ন্যায় বিচারক হিসেবে না মেনে নিচ্ছে, আর আল্লাহ রসুল যা বিচার করে দিচ্ছে সেটা বিনা দ্বিধায় না মেনে নিচ্ছে। এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে, বিচারক কাকে দাঁড় করাবো? আল্লাহ রসুলকে। তিনি যা বিচার করে দেবেন তাই আমাদের মেনে নিতে হবে। আমাদের এখন বুঝতে হবে যে মানুষ মারা গেলে এই যে 40-এ খানা দেওয়া, মিলাদ করা বা কুল খতম করা, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে কিনা, তিনি আদেশ করেছেন কিনা, সাহাবেরা করেছেন কিনা, 4 ইমাম করেছে কিনা, এটা আমাদের বুঝতে হবে। পৃথিবীতে একটা তৃতীয় মিথ্যে জাল জৈব ওষুধ খেতে একটা হাদিস নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এইভাবে মিলাদ করেছেন। তার মা মারা গেছে, তার আত্মীয় স্বজন মারা গেছে, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম অনেক মারা গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তিনি কখনো এইভাবে, অত তরুণ তরুণ সাহাবী ছিল, আরও সব বিশেষজ্ঞ ছিল, তাদেরকে আল্লাহ রসুল কখনো বলেনি যে মরেছে তোমরা এখন কুল খতম করে দাও, বলেনি। আল্লাহ রসুল করেননি। পৃথিবীর কোনো সাহাবী, এটা আমার 101% কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো যে কেউ প্রমাণ করতে পারবে না যে আল্লাহ রসুল অথবা সাহাবী অথবা 4 ইমাম, এমনকি আবু হানিফা কোনো মানুষের নামে 40-40 খানা দিয়েছে। তারা মানে কাকে? যারাই কাজগুলো করছে মানে কাকে? এরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, সাহাবীকে মানে না, ওরা বনের কোন কচুকে যা মানে বুঝতে পারি না, কাকে দেখে মানে? তারপরে যুক্তি পেশ করি। ধরুন কোন একজন মানুষ সারা জীবন নামাজ রোজা কিছু করে না, ওর বাপ কোটিপতি, এলাকার কোনো ব্যারিস্টারের ছেলে অথবা কোনো মণ্ডলের ছেলে অথবা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে বা গ্রামের সুনামধন্য কোনো ব্যক্তি ছেলে, সারা জীবন মদ খেতে খেতে জীবন চলে গেছে। মানুষ এত বলেছে চলো ভাই মসজিদে, সময় নেই, আড্ডা দিতে দিতে সে মারা গেছে। এখন বাপ ভাবছে ছেলে মারা গেছে, আমার এত টাকা, লোকে কি বলবে, ছেলেটাকে গরু পোতা করে পুঁতি দিয়েছিল, তো গরু না তো মানুষ নাকি? আল্লাহ তোকে মানুষই মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা আল আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াতে, আমি অনেক জিনের মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি, আগে ঘোষণা দিয়েছি। আল্লাহ বলছেন
যে আমি অনেক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কারা? যার চোখ আছে সে দেখে না, যার অন্তর আছে বুঝে না, যার বিবেক আছে বুঝে না। এরা হচ্ছে জন্তু জানোয়ার চাইতে বেশি নিচ, তো কুকুরের চাইতে নিচে মানুষ ভাবে কি? আল্লাহ চোখ দিয়েছে সুন্দর রোমান্টিক রমণী দেখার জন্য নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পড়ার জন্য দিয়েছে। এই পৃথিবীর যাবতীয় বিষয় থেকে আল্লাহর ক্ষমতা বোঝার জন্য দিয়েছে। তা আল্লাহর কোরআন পড়ার সময় নেই, তার বিবেক আছে, আল্লাহর কোরআন নিয়ে ভাববার সময় নেই। এরা হচ্ছে চার পেয়ে জন্তু চাই, জন্তুর মতো তার চাইতো নিচ, এটা আল্লাহ বলেছে। এটা কুকুরের চাইতো নিচ। তো তার ছেলে এখন মারা গেছে, মারা যাওয়ার পরে তার বাপ ভাবছে আমি ব্যারিস্টার মানুষ, কোটিপতি মানুষ, তো আমি যদি পুঁতি দিই লোকে ভাববে কি গরু পুতা করে পুঁতি দিল, তা কাজ করে 2 লাখ টাকা খরচ করে দিই এই সুযোগে। আর আমি বুঝাই যে আমি বিশাল কোটিপতি, দেখো 2 লাখ টাকা খরচ করেছি। এর বেশিরভাগ এটা একটা ব্যাপার, যাদের অর্থ রয়েছে দেখায় আমি 2 লাখ টাকা করে, আমার ছেলেটা যখন মারা গেল 2 লাখ টাকা খরচ করে আমি, বিশাল দয়া। বাপের এত দয়া, ছেলে জাহান্নামে চলেছে, কোনো ময়াই নাই, ও মরে জাহান্নামে চলে গেছে, কাঁদছে, 2 লাখ টাকা খরচ, বিশাল ব্যাপার। কিন্তু যখন পৃথিবীতে বেঁচে থাকলো একবার ভাবলো না আমার ছেলে মূল্য তো জাহান্নামে যাবে, এই তুমি এই কাজ করো না, এটা উচিত নয়। একদিনে বললো না যে তুমি মসজিদে যাও নামাজ পড়ো, ও যেই মরেছে ফ্যান পাশাচ্ছে, মনে হচ্ছে বিশাল দয়া। এত দয়া এর মতো দয়ার দুনিয়াতে নাই। যোগ্য বাপ, এটা হচ্ছে অযোগ্য বাপ। মরেছে, টাকা রয়েছে, লোকে বলবে কি যে লোকটা একবারই কিপটেরে মাইরি, 1 টাকা খরচ করে নাকি 40 দিনে বড় করে মার, গোটা এলাকা যত বলি দিল, যত দই চাই দিবি, যে যত মিষ্টি চাই, যত মাংস, লোক খাচ্ছে, মায়েরই দিয়েছে, টাকা থাকলে যা হয়। হ্যাঁ, অথচ দোয়া দরুদের কোনো কথা না, পেট ভরে খেয়ে আরাম করে চলে আসলো, ও ভুলেই গেল। যে প্রস্রাব করে কোনোদিন পানি নেই, ও দোয়া করবে কি? কি দোয়া করবে? এখন 2 লাখ টাকা খরচ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা বড় পণ্ডিত দেখে নিয়েছিল, আর 1 কোটি বার কোরআনকে খতম দেখালে, ও জান্নাতে যাবে? বুঝতে পারছেন? ওরা তো অল্প করে দেয়, আমি 1 কোটি বার বলছি, 1 কোটি বার কোরআন খতম দেওয়া হলো, আর পৃথিবীর সবচেয়ে বড় বড় আলিমগুলোকে নিয়ে গোল করে পড়ে কোরআন খতম দেওয়া হলো। ও জান্নাতে যাওয়ার বাপের কিনার সম্পত্তি নাকি জান্নাত? আশ্চর্য ব্যাপার। লোক তো তাহলে জান্নাত কিনে নেবে টাকা দিয়ে, সারা জীবন অন্যায় করবে, যাদের টাকা আছে। এই আমি যখন মরি এই 3 কোটি টাকা খরচ করে আমার নামে খানা দিতে, ও তো আগে জান্নাত কিনে দিয়ে চলে যাবে। ও নামাজ পড়ার দরকার নেই, কনকনে ঠান্ডাতে গরম বিচারে ত্যাগ করে এখানে আসার কি দরকার? তো যারা বড় লোক তারাই তো জান্নাতি হবে। এই জগতে মস্ত না, ওই জায়গা থেকে গোস্তা কি করবে? আল্লাহকে একেবারে অত এটা ডাহা মিথ্যা। এই করে জান্নাত যাওয়া যাবে না, এটা সম্পূর্ণ কোরআন হাদিসের বহির্ভূত, এর দলিল নাই, কোনো কিছু নাই। যারা করছে গাজরি করছে, মরুক, তারপরে বুঝতে পারবে জান্নাত কার। অতএব এটা কোরআন সুন্নাহর বহির্ভূত, এর কোনো দলিল নেই। কিয়ামত পর্যন্ত বলা থাকলো, কারো যদি ক্ষমতা থাকে তাহলে দলিল পেশ করবে। আর আমি জানি এমন দলিল পেশ করবে যা ব্যাখ্যা দিয়ে জঙ্গলে দৌড়াবে, কোরআন যা বলেছে সেটা আসবে না। আশা করি উত্তরটি পেয়েছেন।